গার্ডেন রিচে বাড়ল মৃতের সংখ্যা। ধ্বংসস্তূপের নিচে আরও একজনের দেহ নিখোঁজ এখনো এক। উদ্ধার কার্যে এনডিআরএফ, মৃত বেড়ে 10। গার্ডেন রিচে কংক্রিটের নিচে আরও একজনের আটকে থাকার আশঙ্কা। ধ্বংসস্তূপের মধ্যে চলছে প্রাণের খোঁজ। আমাদের প্রতিনিধি অয়ন ঘোষাল রয়েছে সরাসরি আমাদের সঙ্গে, চলে যাবো অয়নের কাছে। অয়ন, পাশেই একটি বাড়ির ছাদে তুমি দাঁড়িয়ে রয়েছো। অয়ন, এই মুহূর্তে ওখান থেকে কি দেখতে পাচ্ছ, কিভাবে চলছে উদ্ধার কাজ? কারণ তুমি প্রথম থেকে যেটা বলছিলে যে আবহাওয়া উদ্ধার কাজে বিঘ্ন ঘটাচ্ছে বারংবার। মাথার ওপর আকাশ ভাঙা ঝমঝম করে বৃষ্টি, তার মধ্যে কি কঠিন চ্যালেঞ্জ মোকাবিলা করে এই মুহূর্তে এনডিআরএফের যারা আধিকারিক বা কর্মীরা রয়েছেন তারা উদ্ধার কাজ চালিয়ে যাচ্ছেন, সেই ছবি এই মুহূর্তে লাইভ এবং এক্সক্লুসিভ জি24 ঘন্টার পর্দায় তুমি দেখতে পাচ্ছ। শেরু বলে যে যুবক, যার নাম শোনা যাচ্ছে শেরু, সে সিঁড়ি ছাদে ওঠার, তার ভেতরে অতলে কোথাও এখনো পর্যন্ত সে আটকে রয়েছে। সে জীবিত না মৃত এখনো পর্যন্ত পরিষ্কার নয়। এবং সে যে আটকে রয়েছে যে জায়গাটায়, সেই জায়গাটায় এতগুলি ডেব্রি বা স্তর কংক্রিটের খসে খসে পড়েছে যে সেখান থেকে তাকে উদ্ধার করতে গেলে একটি অত্যাধুনিক হাই ডেন্সিটি মেকানিক্যাল করাত সেটা চালাতে হয়। কিন্তু সেই করাতটা চালাতে গেলে স্থানীয় যে সমস্ত ইলেকট্রিক্যাল পাওয়ার সোর্স রয়েছে সেগুলো ব্যবহার করা যায় না। এক্ষেত্রে জেনারেটর ব্যবহার করতে হয়। কিন্তু এই প্রবল বর্ষণে জেনারেটরের মধ্যে জল পড়লে শর্ট সার্কিট হয়ে যাওয়ার একটা আশঙ্কা থাকে। ঠিক সেই কারণে এনডিআরএফ এই মুহূর্তে গোটা জায়গাটা পলিথিনের ছাউনি দিয়ে ঘিরে ফেলেছে। এবং তারা ঘিরে ফেলার পরে সেখানে তার ভেতরে, অর্থাৎ এই যে পলিথিনের ছাউনি ঘেরা জায়গা, ঠিক পাশের একটি বাড়ির ছাদ থেকে জি24 ঘন্টার ক্যামেরা যে ছবি দেখাচ্ছে এই মুহূর্তে তোমার মাধ্যমে দর্শকদের, সেই জায়গাটাকে ঘিরে ফেলে তার ভেতরে জেনারেটর সেট চালিয়ে সেখানে তারা মেকানিক্যাল করাত দিয়ে একটার পর একটা স্তর কংক্রিটের সেটা কেটে ওই এখনো পর্যন্ত নিখোঁজ এবং আটকে থাকা যুবক, তার খোঁজে তল্লাশি চালিয়ে যাচ্ছে। আবারও বলছি, সম্প্রতি আশপাশের যে আবহাওয়া, আকাশের যে মুখ, এই মুহূর্তে ভার এবং ঝমঝম করে বৃষ্টি পড়ছে। এর মধ্যেও, এই কঠিন চ্যালেঞ্জের মধ্যেও কিন্তু এই মুহূর্তে এনডিআরএফের যারা কর্মীরা রয়েছেন তারা আপ্রাণ চেষ্টা চালিয়ে যাচ্ছেন এই ধ্বংসস্তূপের মধ্যে এখনো পর্যন্ত ওই যুবকের খোঁজ পেতে। আর অয়ন, তুমি একটু আগেই যেটা বলছিলে যে এই ধরনের অত্যাধুনিক মেশিন চালানোর জন্য দিনের আলোর প্রয়োজন, এবং যে কারণে আকাশ পরিষ্কার যত হবে তত উদ্ধার কাজের যে গতি সেটা ত্বরান্বিত হতে সুবিধা হবে। কিন্তু দেখা যাচ্ছে এই ঝমঝমে আকাশ ভাঙা বৃষ্টির জন্য সেখানে শেড করে দেওয়া হচ্ছে, ত্রিপল দিয়ে দেওয়া হয়েছে, এবং যে কারণে আলোর যেটা প্রয়োজনীয় আলো তার থেকে তো অনেক কম পরিমাণে আলো পাওয়া যাচ্ছে। কিভাবে চলছে এই এত প্রতিকূলতার মধ্যে এই উদ্ধার কাজ, যদি অয়ন একটু তুলে ধরো। হ্যাঁ, নিশ্চয়ই। তোমার যে প্রশ্ন সেটা হচ্ছে আলোর সোর্স। দেখো, আশপাশের যতগুলো বাড়ি দেখা যাচ্ছে প্রত্যেকটা বাড়ি থেকে আমরা মেটাল লাইট মারতে দেখছি ঘটনাস্থলে। কিন্তু যেহেতু ওপরটা শেডে ঢাকা, অতএব এই যে বিভিন্ন বাড়িতে লাগানো খুব পাওয়ারফুল শক্তিশালী মেটাল লাইট, এর অনেকটাই কিন্তু এখন এই মুহূর্তে যেখানে খনন কার্য করে কার্যত উদ্ধারের চেষ্টা চলছে সেই অবধি পৌঁছচ্ছে না। এক্ষেত্রে এনডিআরএফের যে স্পেশাল হেলমেট, যে হেলমেটগুলির মধ্যে ডিঙ্কি লাইট লাগানো আছে, এই প্রত্যেকটি লাইটের মাধ্যমে, সার্চ লাইটের মাধ্যমে এখানে খোঁজার চেষ্টা চলছে যে নির্দিষ্ট করে কোথায় সম্ভাব্য লোকেশন কি থাকতে পারে সেই লোকেশন। কারণ আমরা দেখিয়েছি সকালে যে স্নিফার ডগ ভেতরে ঢুকে আবারও ওই জায়গাটিকেই মার্ক করেছে, চিহ্নিত করেছে, এবং সেই মার্কিং প্লেস, সেই প্লেসটারই কিন্তু অনেকটা গভীরে গর্ত করে এনডিআরএফ এখনো পর্যন্ত এই চেষ্টা চালিয়ে যাচ্ছে। অত্যন্ত প্রতিবন্ধকতার মধ্যে, খুব চ্যালেঞ্জিং একটা সিচুয়েশন। একদিকে শেড দেওয়ার ফলে আলো কমে এসছে এবং মাথার ওপর আকাশ ভাঙা ঝমঝমিয়ে বৃষ্টি, তার মধ্যেও এনডিআরএফ তারা হাল ছাড়ছে না, তারা চেষ্টার কোনো কসুর রাখছে না ওই যুবক, নিখোঁজ যুবক, খুব সম্ভবত ধ্বংসস্তূপের নিচে আটকে থাকা যুবককে উদ্ধারের আপ্রাণ চেষ্টা চালাতে। সম্প্রীতি, অয়ন, তুমি আমাদের সঙ্গে থাকো, আমরা একবার শোনাবো আপনাদের স্থানীয় কাউন্সিলর তিনি কি বলছেন। পাশে আরও একটা বাড়ির কন্ডিশনও খারাপ, কন্ডিশন খারাপ মানে ওটার জন্য ওই বাড়িটাও ক্ষতি হয়েছে। এবং এখনও ওখানে একটা বডি আছে, আমাদের কাছে যা খবর, সেই বডিটা উদ্ধার কাজ চলছে। এখন বর্ষার জন্য একটু ঢিলা চলছে কাজটা। এখন যতক্ষণ তো আমার ওই বডিটা না হচ্ছে বা ওই
প্রয়োজন যদি মনে হয় এই মুহূর্তে বিল্ডিংটা ভাঙতে হবে তাহলে ভাঙবে। আপনাদের শোনালাম স্থানীয় কাউন্সিলর কি বলছেন। আমি আরো একবার অয়নের কাছে চলে আসবো। অয়ন, যেটা গতকাল থেকেই শোনা যাচ্ছিল যে এই যখন নির্মীয়মান বহুতলটি ভেঙে পড়ে, এর ভেঙে পড়ার জেরে পাশের যে বিল্ডিং সেটাও ক্ষতিগ্রস্ত হয়েছে এবং সেখানে বলা হয়েছে যে পাশের বিল্ডিংটিও হয়তো তার বেশ কিছু অংশ যে অংশগুলো ক্ষতিগ্রস্ত হয়েছে সেটা ভেঙে ফেলা হতে পারে, কিন্তু তার আগে তো এই উদ্ধার কাজটা সম্পন্ন হবে এবং তারপরেই তো এই দিকে পদক্ষেপ নেওয়া হবে। একেবারেই যেরকম পৌরসভার বাস্তু আইন রয়েছে, বাড়ি বিল্ডিং বিভাগের যে আইন রয়েছে, তাতে যে বাড়িটা ভেঙে গেছে আগে সেই বাড়ি থেকে সমস্ত ডেব্রি অর্থাৎ ধ্বংসস্তূপ বা রাবিশ সেগুলোকে রিমুভ করা হবে, জায়গাটি ফাঁকা করা হবে এবং তারপর পাশের যে অন্যান্য ক্ষতিগ্রস্ত বাড়ি সেগুলির কোনো অংশ বা গোটা বাড়িটাও যদি ভাঙার প্রয়োজনীয়তা থাকে তাহলে সেটা ভাঙতে হবে। এক্ষেত্রে এখনো পর্যন্ত যেহেতু উদ্ধার কাজ শেষ হয়নি, অতএব পৌরসভার যে বাকি প্রসিডিওর অর্থাৎ অন্য যে ক্ষতিগ্রস্ত বাড়ি, যেমনটা 15 নম্বর বড় চেয়ারম্যান রঞ্জিত শীল জানাচ্ছিলেন, কিছুক্ষণ আগে আমরা তার প্রতিক্রিয়া শোনালাম তোমার মাধ্যমে দর্শকদের, তিনিও জানিয়ে গেলেন যে ওই বাড়িরও একাধিক অংশ ক্ষতিগ্রস্ত এবং সম্ভবত ওই বাড়িটিও ভেঙে ফেলার প্রয়োজনীয়তা দেখা দিচ্ছে। কিন্তু তার আগে এখানের যে কাজ অর্থাৎ প্লেস অফ অকারেন্স, সেখানে যে এই মুহূর্তের উদ্ধার কাজ রেস্কিউ অপারেশনটা চলছে, যেটা ক্রমশ আরও বেশি কঠিন এবং চ্যালেঞ্জিং হয়ে উঠছে সময়ের সঙ্গে সঙ্গে, সেই কাজটা ঠিক এইভাবেই চলছে এবং এইভাবে চলা কাজ যখন শেষ হবে এবং যখন শেরু নামে ওই যুবকের সন্ধান পাওয়া যাবে, তাকে এই ধ্বংসস্তূপ থেকে বের করে আনা সম্ভব হবে, তারপরেই কিন্তু এখানে পে লোডার, যদিও স্থান অত্যন্ত সংকুলান, প্রায় ঢোকার জায়গা নেই বললেই চলে, পে লোডার ঢুকলেও সেটা সুইং করার জায়গা নেই, তা সত্ত্বেও এখানে যত দ্রুত সম্ভব এই বাড়ির ভেঙে পড়া যে অংশ বা ডেব্রি এগুলিকে রিমুভ করা হবে এবং তারপরেই পাশের অন্য যে বাড়ি সেই বাড়ির ক্ষতিগ্রস্ত অংশ ভেঙে ফেলার কাজ কলকাতা পুরসভা শুরু করবে বলে পুরসভা সূত্রের খবর। সম্প্রীতি। অয়ন, তুমি পরিস্থিতির দিকে নজর রাখো। অত্যন্ত প্রতিকূল আবহাওয়া এবং প্রতিকূল আবহাওয়ার মধ্যে আপ্রাণ চেষ্টা চালিয়ে যাচ্ছেন এনডিআরএফ এর কর্মীরা, উদ্ধার কাজ তারা চালিয়ে যাচ্ছেন এবং কিভাবে সেখানে উদ্ধার কাজ চলছে আমাদের প্রতিনিধি অয়ন প্রতিটি মুহূর্তের পুঙ্খানুপুঙ্খ বিবরণ তুলে ধরলো আপনাদের সামনে। অয়ন, আপাতত তোমাকে ধন্যবাদ। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।